নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের ধরুন হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া স্টার্ট হয়ে গেল এবং আপনারা তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা হিসাবে কি গ্রহণ করতে পারেন। তার পাশাপাশি বলবো এই যে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছে সেটা কোন কোন কারণে হতে পারে। এই যে ধরুন নাক দিয়ে রক্ত পড়ছে, একে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি এপিস্ট্যাক্সিস। এই এপিস্ট্যাক্সিস কি কারণে হতে পারে? ধরুন নাকের যে মধ্যে যে মিউকাস মেমব্রেন আছে সেটা আপনাদের শুকিয়ে গেছে বা শুষ্ক হয়ে যাচ্ছে, কারণ আপনাদের ড্রাই ওয়েদারের কারণে। সেই যদি আপনাদের ড্রাই হয়ে যায় সেখান থেকেও কিন্তু আপনাদের রক্ত পড়তে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের ধরুন কারোর হ্যাবিট আছে নাকে খোঁচানোর। নাকের মধ্যে যে আমাদের লোম আছে, লোমের মধ্যে যে ময়লা জমে যায় সেটাকে খুঁচিয়ে বের করেন, সেক্ষেত্রেও কিন্তু ইনজুরির কারণে আপনাদের রক্ত পড়তে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখনই ব্লাড প্রেশার অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তখন নাকের মধ্যে আমাদের এক সরু সরু যে রক্তনালী আছে সেইগুলো ফেটে গিয়েও আপনাদের রক্ত পড়তে পারে। নেক্সট যে পয়েন্টটা বলবো, আপনাদের দেখা যাচ্ছে অনেক সময় নাকটা ডিভিয়েটেড আছে, মানে ডিভিয়েটেড সেপ্টাম আছে, আমাদের যে সেপ্টাম আছে সেটা বাঁকা আছে। তার পাশাপাশি ন্যাজাল পলিপ যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। আদার্স যে কজগুলো আছে তার মধ্যে আপনাদের রাইনাইট, যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে বা সাইনোসাইটিস থেকে থাকে সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে রক্ত পড়তে পারে। তাই এতগুলো কারণে আপনাদের কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে পারে। হঠাৎ করে দেখা গেল সর্দি কাশি খুব হয়েছে, সেক্ষেত্রেও আপনাদের বারবার নাক ঝাড়ছেন, সেক্ষেত্রেও শিরাগুলো আপনাদের রাপচার করে গিয়ে আপনাদের রক্ত পড়তে পারে। এবার বলি, এই যে রক্ত হঠাৎ পড়া শুরু হলো সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন। প্রথমেই বলবো, এই যে নাক দিয়ে রক্ত পড়ছে আপনারা যেটা করবেন, আপনারা এই যে নাকটা আছে নাক দুটো এরকম চেপে ধরবেন, চেপে ধরে মাথাটা নিচু করে রাখবেন যাতে ওই যে ব্লাডটা আপনাদের গলা দিয়ে পাকস্থলীতে না পৌঁছাতে পারে। আপনারা যদি মাথাটা এরকম হেড করে থাকেন তাহলে দেখা যাবে আপনাদের ব্লাডটা রিলিজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু হবে না। নেক্সট যে ব্যাপারটা আপনারা করবেন, অবশ্যই আপনারা যে বরফের সেঁক সেটা দিতে পারেন বা বরফটা আপনারা দিতে পারেন। এক্ষেত্রে শিরাগুলো কন্ট্রাক্টেড হবে, তার ফলে ব্লাড ফ্লোটা কমিয়ে দেবে এবং আপনাদের রক্ত পড়াও ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের যে সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যখন রক্ত পড়ছে তখন আপনারা কিন্তু নাকটা খোঁচাতে থাকবেন না বা কোনো কাপড় গুঁজে দেবেন না, এগুলো করবেন না। বা রক্ত বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই নাকটা পরিষ্কার করতে আপনারা যাবেন না। এরপরে কখন খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। প্রথমেই যেটা বলবো, যদি এই ব্লিডিংটা 20 মিনিটের বেশি স্টে করে তখন আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, এবং ব্লিডিংটা খুব বেশি পরিমাণে হচ্ছে তখন কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। নেক্সট যে পয়েন্টটা, ঘন যদি আপনাদের এই নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এই সমস্ত কন্ডিশনগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা যে ঘরোয়া পদ্ধতি আমি বললাম সেগুলো আপনারা ফার্স্ট এড হিসাবে ফলো করবেন। তাহলেই আপনারা যদি সুচিকিৎসা গ্রহণ করেন আস্তে আস্তে দেখবেন এই যে সমস্যাটা আপনাদের বারবার হচ্ছে আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন যে কেন নাক দিয়ে রক্ত পড়ে এবং কি ব্যবস্থা আপনারা তৎক্ষণাৎ নেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।